হরমুজ প্রণালীকে ঘিরে ইতিহাস ও ভূরাজনীতির আলোচনায় আবারও নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কিছু বিশ্লেষণ ও মতামতে বলা হচ্ছে, এই কৌশলগত জলপথই একসময় মুসলিম নৌশক্তি ও বাণিজ্যিক প্রভাবের পতনের সূচনা করেছিল। আবার আজ সেই একই অঞ্চল ঘিরে নতুন শক্তির উত্থানের ইঙ্গিত দেখা যাচ্ছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ঐতিহাসিকভাবে 1500 শতকের পরপরই হরমুজ অঞ্চলে নিয়ন্ত্রণ হারানোর মধ্য দিয়ে মুসলিম নৌবাণিজ্য ও সমুদ্রভিত্তিক প্রভাব দুর্বল হয়ে পড়ে বলে বিভিন্ন বর্ণনায় উল্লেখ করা হয়। এরপর ধীরে ধীরে ইউরোপীয় শক্তিগুলোর সামুদ্রিক আধিপত্য বিস্তার লাভ করে, যা পরবর্তীতে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার কাঠামো বদলে দেয়। সেই ধারাবাহিকতায় নতুন যুগে এসে হরমুজ প্রণালী আবারও বৈশ্বিক জ্বালানি ও ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বর্তমানে এই জলপথ দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল ও জ্বালানি পরিবাহিত হয়, যা এটিকে আন্তর্জাতিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে, এই অঞ্চলের যে কোনো অস্থিরতা সরাসরি বৈশ্বিক বাজারে প্রভাব ফেলে এবং বড় শক্তিগুলোর কৌশলগত হিসাব নিকাশে পরিবর্তন আনে। একই সঙ্গে কিছু মতাদর্শ ভিত্তিক বিশ্লেষণে দাবি করা হচ্ছে, ইরান সহ আঞ্চলিক শক্তিগুলো হরমুজ কেন্দ্রিক অবস্থানকে ব্যবহার করে বৈশ্বিক শক্তির ভারসাম্যে পরিবর্তন আনার চেষ্টা করছে। তবে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এখানে শুধুমাত্র একটি পক্ষ নয়, বরং একাধিক রাষ্ট্রীয় ও আঞ্চলিক স্বার্থ একসঙ্গে কাজ করছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অনেকে এটিকে শুধু সামরিক বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা হিসেবে না দেখে ঐতিহাসিক পুনরাবৃত্তির প্রতিচ্ছবি হিসেবেও ব্যাখ্যা করছেন। তাদের মতে, ইতিহাসে যেভাবে হরমুজের নিয়ন্ত্রণ পরিবর্তন বৈশ্বিক শক্তির ভারসাম্য বদলে দিয়েছিল, আজও সেই অঞ্চল নতুন ধরনের ভূ রাজনৈতিক সমীকরণের জন্ম দিতে পারে। তবে বাস্তব বিশ্লেষণ বলছে, আধুনিক বিশ্বে কোনো একক শক্তির জন্য পুরো অঞ্চল নিয়ন্ত্রণ করা আগের তুলনায় অনেক বেশি জটিল। প্রযুক্তি, অর্থনীতি, আন্তর্জাতিক জোট এবং বহুপাক্ষিক কূটনীতির কারণে পরিস্থিতি এখন বহু স্তরীয়। এই প্রেক্ষাপটে হরমুজ প্রণালীকে ঘিরে আলোচনা শুধু ইতিহাসের পুনরাবৃত্তি নয়, বরং বর্তমান বিশ্ব ব্যবস্থার ভেতরে শক্তির নতুন ভারসাম্য খোঁজার একটি প্রতীকী কেন্দ্র হিসেবেও বিবেচিত হচ্ছে। ফলে পতন ও পুনরুত্থান দুই ধারণাই এখানে একসঙ্গে আলোচনায় উঠে আসছে, যা ভবিষ্যৎ ভূ রাজনীতিকে আরও অনিশ্চিত করে তুলছে।